গল্পের শুরুতে অর্জুন নামে এক যুবক চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে যা তার জীবন বদলে দিতে পারে। সে তার সেরা স্যুট পরে তার সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউতে যাচ্ছে এবং উত্তেজনা অনুভব করছে। পথে অর্জুন একটি ছোট ক্যাফেতে দ্রুত কফি খেতে থামে। হুডুহুডি করে সে ঘটনাক্রমে তার মানিব্যাগটি কাউন্টারে রেখে যায়। সে তখনই বুঝতে পারেন যে তার মানিব্যাগ রেখে চলে এসেছে, যখন সে ইতিমধ্যে দেরি করে ফেলেছিল এবং ট্যাক্সি ধরতে তাড়াহুড়ো করছিল। অর্জুন আতঙ্কিত। তার কাছে ফিরে যাওয়ার এবং তার মানিব্যাগটি খুঁজে বের করার সময় নেই, কিন্তু এটি ছাড়া সে ট্যাক্সি ভাড়া দিতে পারবেন না বা এমনকি তার ইন্টারভিউয়ের জন্য অফিস ভবনে প্রবেশ করতে পারবে না। সে সাক্ষাৎকার বাতিল করার কথা বিবেচনা করে, কিন্তু সে জানে যে এটি তার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্জুন যখন আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই একজন মেয়ে তার কাছে আসেন। সে তাকে তার মানিব্যাগ ফিরিয়ে দেয় এবং বলে যে সে এটি ক্যাফেতে খুঁজে পেয়েছে। তার আইডি কার্ডটি দেখে তার চাকরির ইন্টারভিউয়ের বিষয়ে জানতে পারে। সে এটার গুরুত্ব বুঝতে পেরে ফেরত দিতে এসেছে। কৃতজ্ঞ এবং স্বস্তি পেয়ে অর্জুন ঠিক সময়ে ইন্টারভিউতে যোগ দেন। ইন্টারভিউটি তার খুব ভালো হয় এবং সে আত্মবিশ্বাসী যে তার চাকরিটি হয়ে যাবে। যাওয়ার সময় সে দেখতে পায় সে মেয়েটি বাইরে অপেক্ষা করছে। সে তাকে আবার ধন্যবাদ জানায় এবং তারা কিছুক্ষণ কথা বলে। কয়েকদিন পর অর্জুন ফোন পায় সে চাকরি পেয়েছে। সে রোমাঞ্চিত এবং অবিলম্বে সেই মেয়েটির কথা ভাবে যে তাকে সাহায্য করেছিল। সে আবার সেই ক্যাফেতে ফিরে যায় যেখানে তারা প্রথম ডেট করেছিল। সে তাকে খুঁজে পাওয়ার আশায় এবং আরও একবার তাকে কৃতজ্ঞতা জানাতে চায়। অর্জুন যখন ক্যাফেতে অপেক্ষা করছে, তখন মেয়েটি ক্যাফেতে আসে। সেই সময় মেয়েটি অফিসিয়াল পোশাক পরেছিল। মেয়েটি হাসে এবং নিজেকে কোম্পানির এইচআর ম্যানেজার হিসাবে পরিচয় দেয়। অর্জুন বুঝতে পারে যে সে সেদিন তাকে শুধু সাহায্যই করেনি, তার নিজের সিদ্ধান্তেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখন অর্জুন মেয়েটিকে ধন্যবাদ জানায়। এইভাবে গল্পটি শেষ হয়। Please like, subscribe and hit the bell icon.